بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بالشوق فاضت شافتاه للأمة قد كان مناه أن يلقاهم فأحبته من صدقه وما رآه أن يلقاهم فأحبته من صدقه وما رآه. والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفون فكان الرد ما معنا أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه حلو ما أنداه. ومن الكوثر يشربون ومن يدي ينهالون بعدها لا يظمأون فالشكر إليك يا الله بعدها لا يظمأون فالشكر إليك يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم وجعلت قرة عيني في الصلاة. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন ইমাম শেখ আবু হামাদ আব্দুল আজিজ আল জৌফ ইয়াহফাজুহুল্লাহ ওয়া ইয়ারাহ, প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সুন্নতি খুতবায় পেশ করেছি এবং তার পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় একটি হক আমাদের সকলের ওপর তার প্রতি দরুদ এবং সালাম পেশ করা, তাও পেশ করেছি। তারপরে শুকরিয়া আদায় করি মসজিদের সম্মানিত ইমাম সাহেবের যে তিনি আমাদেরকে এখানে শুধু সুযোগ করে দেননি কিছু কথা আমাদের মাতৃভাষায় আলোচনা করার মসজিদে, বরং তিনি এখনো ধৈর্য সহকারে বসে আছেন অথচ তিনি বুঝছেন না। ওনাকে বলছিলাম যে ভাষা না বুঝলে কষ্ট লাগে বসে থাকতে। আপনাদেরকে যদি কেরালা ভাষায় লেকচার হয় 10 মিনিট বসতে বলা হয় তো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের, তাই না? তো ঠিক ওই রকমই আপনার বাংলা ভাষা আরবদের জন্য ওই কেরালা ভাষার মতোই আপনার যেমন। তারপরেও তিনি বলছেন না, আমি বসে থাকবো, কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের ফজিলতটা হাসিল করব। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ
ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এই চারটি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কোনো সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে, সে মসজিদে হোক অথবা অন্য কোনো জায়গায় হোক, আর সবচাইতে ভালো ঘর আল্লাহ পাকের হচ্ছে মসজিদ। জি, আল্লাহ পাক মসজিদকে আল্লাহর ঘর বলে আখ্যায়িত করেছেন। যদি আল্লাহর ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আর সেখানে আল্লাহ পাকের কিতাবের কথা আলোচিত হয়, সেখানে পড়ে শোনানো হয়, ব্যাখ্যা করে তাফসীর করে যদি শোনানো হয়, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরকে সেখানে শিক্ষা দিয়ে থাকে আল্লাহর কিতাবের কথা, কোরআন এবং হাদিসের কথা, ওয়াহির কথা, তাহলে চারটি লাভ হয়। এই লাভগুলি কমপক্ষে শুনে নেন, যাতে করে আপনাদের যে এখানে সময় দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে সময় দিয়েছেন বুঝতে পারেন। কারণ এই গুরুত্ব যদি না বুঝেন তাহলে ভাববেন যে এতক্ষণ তো নেট নিয়ে যদি একটু খেলাধুলা করতাম তাহলে তো অনেক কিছু হয়তো দেখতাম। হ্যাঁ, কিন্তু কত যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিন দুনিয়ার দিক থেকে এইসব মোবাইল আর নেটের পিছনে পড়ে, আল্লাহ পাকি ভালো জানেন। এবং আপনার আমলনামা বলবে, সেটা দেখতে পাবেন কিয়ামতের দিনে যে কত সময় নষ্ট করেছেন। সেই সময়গুলির ওপর আক্ষেপ করবেন আর বলবেন, সেখানে আক্ষেপ করে যে ফররাতু ফি জামবিল্লাহ, আল্লাহ পাকের হকের ক্ষেত্রে অনেক অপরাধ করেছি, ত্রুটি করেছি। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফজিলতগুলি বলেছেন, এই যে মসজিদে জমা হয়েছেন, বসছেন, বুঝলে তো আরো বেশি ফজিলত, না বুঝেন যেমন ইমাম সাহেব বসে আছেন তার জন্য এই ফজিলত রয়েছে, তাহলে আপনাদের জন্য তো আরো বেশি রয়েছে। যে নিজের ভাষায় শিখতে বললেন, উনি তো কিছু আমার ভাষা থেকে শিখবেন না, হয়তো একমাত্র আয়াত হাদিসটা হয়তো ইশারা ইঙ্গিতে ওখান থেকে বুঝবেন যে কি বলতে চাইছি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়দাগুলি শুনেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা চারিদিক থেকে রহমতের ফেরেশতারা ঘিরে নেয়। এখানে জিন শয়তান থাকে না। হ্যাঁ, মানুষ শয়তান যেমন এখানে আসতে চায় না, শয়তান মানুষকে আসবে, মসজিদের কাছেও আসবে না, মসজিদ আজান শুনলে পালাবে, যে লুকা না হলে তো লোকে কি বলবে যে নামাজ হচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তো মানুষ শয়তানও মসজিদ থেকে পালাবার চেষ্টা করে আজান একামত শুনলে, আর জিন শয়তানও মসজিদের কাছে আসবে না, দ্বীনের কথা আলোচনা হইলে আসবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেবে। হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ পাকের রহমত তাদেরকে ঢেকে নেই। আল্লাহর রহমত আমাদেরকে ইনশাআল্লাহ ঢেকে আছে, কারণ এটি হচ্ছে ওহীর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আর যারা ওখানে বসে থাকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। শান্তির যে কত মুখাপেক্ষী আমরা, মনের শান্তি, মানসিক শান্তির যে কত মহতাজ মুখাপেক্ষী। অধিকাংশ লোক টেনশনে জীবন যাপন করছেন, পরিবার দূরে আছে টেনশন, অথবা পরিবার কাছে থাকলেও আর্থিক টেনশন। অনেকে, কেউ পয়সার টেনশনে, কেউ চাকরির টেনশনে, কেউ খেটেও বেতন পাচ্ছেন না তার টেনশনে, কেউ কারো জুলমের শিকার, কাউকে টাকা দিয়েছেন টাকা উঠছে না তার টেনশনে। এছাড়া বহু টেনশন মানুষের আজকাল বেড়ে গেছে। এ সমস্ত টেনশন, মানসিক যে রোগ রয়েছে, অশান্তি রয়েছে, সেগুলি দূর হবে কোথায় বসলে? এই দ্বীনের মাহফিলে এখানে বসে থাকলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, তিনটা পেলেন না? তিনটা পেলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তার আরশে আজিমের চারপাশে যারা বসে রয়েছেন, কারা বসে রয়েছেন? মালায়েকা ফেরেশতারা বসে রয়েছেন, তাই না? তাদের সামনে আপনাদের কথা আলোচনা করেন কে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আপনাদের কফিল যদি তার বন্ধু মহলে আলোচনা করে যে আমার 10টা কর্মচারী আছে, তার মধ্যে একজন কর্মচারী যার নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান, ওই লোক এই দাওয়াসের মহল্লায় থাকে, আপনার কথা সে খুব ভালো, এই কথা যদি বলে আর শুনতে পান তো আপনার খুশির শেষ নেই যে কাজ হয়ে গেছে। কারণ যার হাতে আমার চাকরি, রুজি রুটি, যে আমার কফিল, যে আমার একামা, রিনওয়ালের মালিক, যাকে মালিক ভেবে বসে আছেন, ছোট মালিক, সেই মালিক আপনার কথা আলোচনা করছে তার বন্ধু মহলে। এতদূর যদি আপনার খুশি হয়, তো যিনি আমার আপনার সারা বিশ্বের সমস্ত মাখলুকাতের সবকিছুর মালিক, জানের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, সেই আল্লাহ পাক আরশে আজিমের চারপাশে ফেরেশতাদেরকে শোনান যে এই বান্দারা কি জন্য এখানে বসে আছে বলো তো দেখি।
এই লোকেরা নাম ধরে ধরে বলেন, উদ্দেশ্য কি, এদের কি জন্য বসে আছে? দুনিয়ার গরজ আছে না দুনিয়ার গরজ নেই? সহিহ বুখারীতে আরেকটি হাদিস লম্বা রয়েছে, তার একটা অংশ, যখন তাদের দুনিয়ার কোনো স্বার্থ নেই, দুনিয়ার স্বার্থ ছেড়ে মসজিদে এসে বসে আছে, এখানে একটা রিয়ালের জন্য আসে নাই। উশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, ওদেরকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই কথা বলেন আল্লাহ রাব্বুল স্বয়ং বলেন। এই চারটি ফজিলতের কথা মনে রাখবেন, তাহলে দিনের কথা শোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এর উত্তরটা যদি জানতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে সাকসেস হয়ে যাবেন, আপনার জীবনে আপনি সফল হয়ে যাবেন। যারা নিজের সৃষ্টির উদ্দেশ্যটা উপলব্ধি করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো তারা ব্যর্থ হবে না, সবসময় তারা কামিয়াব থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত কারা? যারা নিজের সৃষ্টির উদ্দেশ্যটাই বুঝেনি যে আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু যারা বুঝে গেছে যে আমাকে কেন পাঠিয়েছেন, সঠিক উত্তরটা যারা বের করতে পেরেছে এবং সেই অনুযায়ী যখন উত্তর বুঝেছে সঠিক, তখন সেই অনুযায়ী জীবনযাপন করেছে, সেই ব্যক্তি লাভবান। উলাইকা হুমুল ফায়েজুন, ওরাই হচ্ছে সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে কামিয়াব, সাকসেস। আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলি যারা পড়তে জানেন, বিভিন্ন আয়াতে এই কথাগুলি বলা আছে, তাই না? আল্লাহ পাক কিছু লোককে বলেছেন যে এরা সফল, এরা হচ্ছে কামিয়াব, হ্যাঁ। আর আরেক দলকে বলছে যে মানুষ হচ্ছে ক্ষতিতে নিমজ্জিত। যদি নিজের জিন্দেগির উদ্দেশ্যটাই না বুঝেন যে কি জন্য আমি দুনিয়াতে এসেছি, ছিলাম কোথায়, অমুক সালে আমার জন্ম, তার আগে কোথায় ছিলাম, আর তারপরে আসলাম, কি অবস্থায় আসলাম, ক্রমে ক্রমে মায়ের পেটে বাড়লাম, ওই স্তরগুলির কথা মনে করেন। তারপরে মায়ের পেট থেকে বেরিয়ে আসলেন কত অসহায় দুর্বল হয়ে, তারপরে দুনিয়াতে বেরিয়ে আসার পরও কত অসহায় দুর্বল থাকলেন যে সামনে পেশাব পায়খানা যা কিছু পড়ুক উঠিয়ে মুখে ঢুকিয়ে নিতেন। এমন একটা সময় প্রত্যেকের ওপর কেটেছে, কাটেনি? 1.5 বছর 2 বছর বয়স, 1 বছর বয়স, হামাগুড়ি দেন আর মাটিও খান, পোকাও খান, আর যদি পেশাব পায়খানা আল্লাহ না করে সামনে পড়ে যায় তাও ঢুকিয়ে দিয়েছেন। হয়নি কি এটা? তারপরে এত সুন্দর মানুষ হয়েছেন, ফি আহসানে তাকওয়িম, উত্তম অবয়বী সুন্দর গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক অত্যন্ত শক্তিশালী করেছেন, যৌবন আসলো, আর তারপরে কত গায়ে শক্তি, কত মেধা শক্তি, আর কত ব্রেন বুদ্ধি, আর তারপরে এই শক্তির পরে আল্লাহ পাক আবার কমজোরির দিকে, দুর্বলতার দিকে, বার্ধক্যের দিকে এমন ফিরিয়ে দিয়েছেন যে চোখে দেখতে পান না। এখন ইমাম সাহেব সালাম করতে আমাকে চিনে গেছেন, ভাবছি আমি যে উনি দেখতে পাচ্ছেন, না দেখলে আমাকে চিনলেন কি করে, এই কথা আমি ভাবছি। শেষখানে উনি বলছেন যে আমি আবার আঙ্গুলটাও আমি দেখতে পাচ্ছি না এই 4 মাস থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন ওনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। আঙ্গুলটাও দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করলাম তাহলে আমাকে চিনলেন কি করে আপনি? সুবহানাল্লাহ, আপনাকে অন্তর থেকে চিনি, কারণ দীর্ঘদিন আমি এখানে আলোচনা করতাম, কিছু বাংলা আলোচনা করেছি, দেখলাম যে বাংলাতে লোকজন হয় না, তখন শাইখ বলতেন আপনি উর্দু ভালো বলতেন, উর্দুতে বলেন, তখন মিক্সচার বসে বসিয়ে যেত। তো এইরকম অনেক দিন আমি কখনো মাগরিব আসতাম, কখনো এশায় আসতাম, এই 18-19 বছরের ইতিহাসে। আজকে সবচেয়ে বড় এখানে মাজমা আপনাদের যে দেখতে পাচ্ছি যে আপনারা এখানে বড় একটা সংখ্যায় হাজির হয়েছেন। আল্লাহ পাক আপনাদের যেন জাযায়ে খায়ের দান করেন, আল্লাহ আপনাদের নেক হায়াত দান করেন, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে সুখী করেন। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আমাদের চালচলন অধিকাংশ মানুষের এটাই বলে যে আমাদেরকে দুনিয়াতে যা আমাদের ভোগের সামগ্রী আছে, ভালো ভালো খাবার খাওয়া, ভালো ভালো কাপড় পরা, আর ভালো ভালো আতর সেন্ট লাগানো, এক কথায় ভোগের সামগ্রী মানে বুঝছেন, যেগুলি দিয়ে আমরা ভোগ করি, যেগুলি দিয়ে আমরা নিজের সুখ অনুভব করি, এগুলি ভোগ করার জন্য, খাওয়ার জন্য আর পান করার জন্য, আর ভালো 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 জিনিস ব্যবহার করার জন্য, আর ভালো নিয়ামত ভোগ করার জন্য, এই জন্যই মনে হয় আল্লাহ পয়দা করেছে। অধিকাংশ লোক এইরকম চিন্তা চেতনা রাখেন, যার ফলে পয়সাটাই হয়েছে আসল বিষয়। যার পয়সা আছে সেই হচ্ছে একেবারে খুব সফল, কারণ আপনি আপনার জিন্দেগির সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারেননি।
যারা বলে পয়সা হলেই মানুষ আমাকে চেনবে, আজকালকার একটা ভাষা, দেশেও গেলে এইরকম অধিকাংশ লোকের কাছে শুনি, যার পয়সা নেই ওকে কে পুছে কে চেনে। হ্যাঁ, মানে পয়সাতে যেন চেনবে, তার মানে আপনাকে আমাকে যেন আল্লাহ পয়সার জন্য পয়দা করেছেন। পয়সা কি জন্য দরকার? ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, আর ভালো ভোগ করতে হবে, সেই জন্য পয়সার দরকার। না হলে পয়সার কি দরকার ছিল? পয়সা কোনো দরকার ছিল না। তাহলে অধিকাংশ মানুষ সৃষ্টির গরজই বুঝেনি যে আল্লাহ কেন সৃষ্টি করলেন। জি, যেন আমাদেরকে পানাহারের জন্য পয়দা করেছেন। হ্যাঁ, ভোগ বিলাসের জন্য আল্লাহ পয়দা করেছেন। হ্যাঁ, যা কিছু তোমাদের চারপাশে আছে আর তোমরা ভোগ করতে পারো, ভোগ করে এই জন্য আল্লাহ পয়দা না, এই জন্য আল্লাহ পয়দা করেননি। বরং এর উল্টো করে ধরেন, আমার কথাটি ভালো করে সূক্ষ্মভাবে বুঝেন, বরং আল্লাহ পাক এই খাওয়া দাওয়া, পানি আর আমাদের ভোগের সামগ্রী, কাপড় চোপড় আর যেসব নিয়ামত রয়েছে, এইগুলি ব্যবহার করে সুস্থ থেকে আল্লাহ পাক তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কারণ যদি আমরা ভালো না খাই আর ভালো পোশাক না পরি আর ভালো পরিবেশে না থাকি, নোংরা পরিবেশে থাকি, তাহলে অসুস্থ হয়ে পড়বো। অসুস্থ হইলে আমরা নিজে চলতে পারবো, অচল হয়ে যাব। অচল হয়ে গেলে আল্লাহর ইবাদত বন্দেগীর হক আদায় করতে পারবো না। তাহলে দুনিয়াটা এই জন্য ব্যবহার করছি যে এটা দিয়ে আমরা সাহায্য নেব, এটা দিয়ে আমরা হেল্প পাবো। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, যাতে করে ইবাদত সুন্দর করে করতে পারি। চিন্তা করুন, যদি আপনি ভালো পুরোপুরি সুস্থ থাকেন আর মনে করেন যে আমি সারা রাত জাগবো, অসুবিধা আছে নাকি? সারা রাত জাগবো, 3-4 ঘন্টা ঘুমাই, তারপরও ক্লান্তি লাগে না। আমরা ছোটকালে জীবনেও কখনো দিনে ঘুমাইনি, ওই যে রাতে যেটুকু ঘুম হয়ে গেছে সারাদিন দৌড়িয়ে বেড়িয়েছি, এদিক ওদিক দৌড়াদৌড়ি, ছোটাছুটি। বাপ মা হয়তো বলেছে শুয়ে যা শুয়ে যা, শুইনি, ঠিক কিনা? এখন একটা দিন যদি দিনে একটু বিশ্রাম না করা হয়, রাতের ঘুমের পরে হয় সকালবেলা ঘুমাইছেন সৌদি আরবের পরিবেশে, এখানে সকালবেলা যাদের ডিউটি নেই একটু ঘুমাবার সময়, ফজর পর যারা নামাজ পড়েন তারাও একটু ঘুমাবার চেষ্টা করেন। আর যদি সকালবেলা না ঘুম হয় তো দুপুরবেলা তো একটু ঘুমাইতে হবে, না হলে সন্ধ্যাবেলা আসর পরে অবস্থা খারাপ। চেয়ারে বসে ডিউটি করতে পারেন না, চেয়ারে বসে ডিউটি করতে পারছেন না, ঝিমাচ্ছেন বা ওখানে ঘুমাচ্ছেন। অনেকে অফিসে গিয়ে চেয়ারে বসে বসে দেখছেন যে কেউ তো দেখার নেই, ক্যামেরাও নেই, অসুবিধা নেই, ঘুমাচ্ছেন হয়তো। জি, এই হচ্ছে আমাদের যখন ধীরে ধীরে বয়স বেড়েছে তখন অবস্থা। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য, এটাকে বুঝতে হবে। আমরা মুসলিম, মুসলিম যদি কেউ না হয় তাহলে তার জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা। মানে আল্লাহ যে এক ও একক, তার সত্তাই জাতে, তার সিফাত তার গুণে, আল্লাহ তার কাজেও এক, আল্লাহ তার ইবাদত বন্দেগীতে এক, সবকিছুতে আল্লাহ এক ও একক। কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলে দাও যে আল্লাহ এক ও একক। এই কথা একজন অমুসলিমকে বলবো, যা মুসলিম সমাজের যারা জাতিতে মুসলিম কিন্তু কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, মনে করে ওখান থেকে সবকিছু পাওয়া যায়, তাদেরকে ওই কথাই বলবো। কিন্তু যারা এইসব শিরকি আকীদা রাখেন না, তাদের জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, যেই জন্য আল্লাহ পাক সৃষ্টি, বহু ইবাদত রয়েছে, অন্তরের ইবাদত, জবানের ইবাদত, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, কিন্তু সবচেয়ে বড় ইবাদত, এবং যে ইবাদতে অনেকগুলি ইবাদত শামিল রয়েছে, অনেক ইবাদত তাতে রয়েছে, কয়েক রকমের ইবাদত রয়েছে, সেই ইবাদতটির নাম হচ্ছে as-সালাহ। কি সালাত মানে? কি নামাজ, যেটাকে আমাদের দেশের ভাষায় উর্দু, ফার্সি, বাংলায় নামাজ বলছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা সবচেয়ে বড় ইবাদত, যে জন্য আল্লাহ পাক আপনাকে পয়দা করেছেন। আপনি একজন মুসলিমের সন্তান হয়ে যদি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ না পড়েন, 15 পড়েন, 9-6 করেন, কোনদিন পুরা, কোনদিন কম, কোনদিন কিছু, আপনার খেয়াল খুশি পড়লেন, তাহলে আল্লাহ পাকের ইবাদত করলেন না। আপনি আল্লাহ পাকের ইবাদত আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে করতে হবে না, আপনার মন মোতাবেক করতে হবে। আমাদের মালিকদের উদাহরণ দিই। আপনার ডিউটি সকাল 6টা থেকে, যদি 8 ঘন্টার ডিউটি হয় তাহলে কত ঘন্টা হবে? হ্যাঁ, 6-6 12, আর 2 ঘন্টা, দুটাতে শেষ, তাই না? 10 ঘন্টা হইলে আর 4টা হলো। জি, এটা মালিক চাইছে যে তোর ডিউটি হচ্ছে সকাল 6টা থেকে, একটা উদাহরণ দিলাম, 8টা থেকে,
এতটা থেকে এতটা পর্যন্ত তোর ডিউটি। এটা কে চাইছে? মালিক চাইছে। আপনি বলছেন না ওইভাবে তো আমি ডিউটি করতে পারবো না, ডিউটি আপনার করে দেবো, 8 ঘন্টা বলছেন 8 ঘন্টায় করে দেবো, 10 ঘন্টা বলছেন 10 ঘন্টায় করে দেবো, যেটা চুক্তি আছে, কিন্তু আমি আমার সুবিধা মতো করবো। আপনি 6টা বলছেন না আমাকে সকালে ঘুমানো লাগবে, আমি 8টা থেকে 9টা থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে দেবো। মালিক বলছে তোকে 2 বেলা দোকানে ডিউটি করতে, আপনি বলছেন না আমি 1 বেলা একটানা ডিউটি করে দেবো, নো ব্রেক, কোনো ব্রেক ট্রেক না, হ্যাঁ, আর আমি ওই সন্ধ্যাবেলা রাত্রে ডিউটি করতে পারবো না। চলবে? আপনাদের চলবে না, আমাদেরও চলবে না। চলবে? আমরা যদি বলি যে সকাল থেকে ডিউটি করো, বিকালবেলা ফ্রি, ছেলে মেয়ে নিয়ে একটু সন্ধ্যাবেলা ফ্রি হয়ে থাকলাম, সংসারের সাথে থাকলাম, চলবে কি? রাখবে? একদিনও রাখবে না। রাখবে কি? এক্সিট লাগিয়ে কোথায় পাঠিয়ে দেবে? দেশে পাঠিয়ে দেবে, দেশে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক দিন রাতে। আর 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক নামাজ ভাগ করে দিয়েছেন, আপনাদের সকলে জানা আছে। ফজরে কত ফরজ, জোহরে কত রাকাত ফরজ, আসরে কত ফরজ, মাগরিবে কত ফরজ, এশায় কত ফরজ, টোটাল কত ফরজ? 17 রাকাত ফরজ। আপনি যদি বলেন যে ওতে কম করব, চলবে? হ্যাঁ, এটা চলবে না। আপনি যদি মানে কম করবেন, ঠিক আছে 17ই পড়বো, কিন্তু আমি ফজরের নামাজটা সূর্য ওঠার পরে ঘুমটা একটু আমার ভারী, জাগতে পারি না, অথবা রাতে একটু দেরি হয়ে যায়, কথাবার্তা বলতে বা ইত্যাদি ইত্যাদিতে ঘুম আসে না, তো আমি সকালে যখন 9টার সময় ডিউটি যাব, তার আগেখানে নামাজটা পড়ে নেব, তারপর চলে যাব। চলবে? কফিলের কাছে চলবে না, কিন্তু আল্লাহর কাছে চলবে। তাই এই তো অবস্থা আমাদের, চরিত্র তো এইটাই। কফিলের কাছে ডিউটিতে চলে না, যে 6টায় ডিউটি আমি 8টা থেকে করবো, এটা চলছে না, খরচ লাগিয়ে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন নাকি? আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে। যারা এই রকমের নামাজ পড়ছেন, কোনদিন 5 ওয়াক্ত, কোনদিন 3 ওয়াক্ত, কোনদিন 4 ওয়াক্ত, তারা নিজের খেয়াল খুশি ইবাদত করছেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ইবাদত করছেন না। আর নিজের খেয়াল খুশিকে বলা হয় হাওয়া, কুপ্রবৃত্তি বলা হয়। যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর ওহীর অনুসরণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। তারা মনের পূজা করে, মনের অনুসরণ করে, মন যা বলে তাই করে। যারা ওয়াক্তকে নিজের হাতে নিয়ে নিয়েছে, যখন ইচ্ছা তখন নামাজ পড়লাম, পড়লি তো হইলো, জোহর আসর একসাথে, হ্যাঁ, কোনোদিন এশা থেকে গেল ফজরের সাথে। আর ফজর তো প্রায় অধিকাংশ লোক 4 ওয়াক্ত নামাজ পড়া, যারা নামাজি নিজেকে বলছেন তারাও 4 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরটা সূর্য ওঠার পরে। আর তারপরে ব্যাচেলর মানুষ অনেক সময় দুপুরবেলা যদি ফ্রি থাকেন, তো কি করেন, ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে 2টা, 2:30, 3টে বেজে গেল, এখন আধা ঘন্টা আছে, আধা ঘন্টা শুয়ে হয়, আর ডিউটি তো 5টায়, অথবা নেই ডিউটি, দিলেন লম্বা টানে ঘুম, 5টার সময় উঠে আসরে নামাজ পড়ছেন। হবে? আপনি আপনার তরিকায় ডিউটি করছেন, আল্লাহর আদেশ অনুযায়ী ডিউটি করছেন না। সুতরাং আপনার খরচ লাগবে না? লাগবে না? খরচ বুঝেন? এক্সিট লাগবে না? লাগবে না? কোথায় এক্সিট লেগে যাবেন? হ্যাঁ, আখেরাতে এক্সিট লাগবে। কারণ আল্লাহ দুনিয়াতে বদলা দেন না, কফিলরা তো দুনিয়াতে বদলা দিয়ে দেয়। এই জন্য ডানে বামে মিন্না মিন্না করলে কি করে, এক্সিট লাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দিল, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ধৈর্য ধারণ করেন, দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, অবসর দেন, যে ঠিক আছে আমহিলহুম রুয়াইদা, কিছুদিনের জন্য তোকে ছেড়েই দিলাম, তুই নামাজ পড় আর নাই পড়, আর নামাজকে তোর ইচ্ছা মতো পড়, আর কম কর আর বেশি কর, আর টাইমে পড় আর বেটাইমে পড়, তোকে ছেড়ে দিলাম। কিন্তু মৌতের পরে যখন বদলার জগৎ শুরু হবে, আমলের জগৎ আর থাকবে না, হ্যাঁ, সংশোধনের কোনো সুযোগ থাকবে না, তখন তোকে ছেড়ে দেব না, তখন এক্সিট লাগাবেন। কোথা থেকে? আদম আলাইহিস সালামকে যেমন জান্নাত থেকে এক্সিট লেগে দুনিয়াতে এসেছিলেন, হ্যাঁ, আদম সন্তানকে জান্নাত থেকে এক্সিট লেগে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, ভালো করে বুঝে নেন, এতে কোনো সন্দেহ করবেন না, এটাই কোরআন হাদিসের কথা। যার নামাজ ঠিক নেই তার কোনো কিছুই ঠিক হতে পারে না, যার নামাজে গড়বড় আছে সব কিছুতেই তার গোলমাল হইতে পারে। আর যার নামাজ ঠিক আছে, আশা করা যায় আজকে না হইলেও কালকে, কয়েক মাস পরে, বছর পরে তার সবগুলি ধীরে ধীরে ঠিক হবে। এটা একটা কথা মনে রাখবেন এবং পরীক্ষা করে দেখবেন।
জি, এই জন্য আরব দেশে অনেক মদখোরও নামাজ পড়ে, এটা ভালো লক্ষণ তাদের। কারণ মদ খাওয়ার একটা অপরাধ, কাবিরা গুনাহ, আর নামাজ ছাড়া আর একটা কাবিরা গুনাহ। কোনটা বড় গুনাহ? মদ খেলে কেউ কাফের হয় এই ফতোয়া কোনো আলেমের নেই। যদি হালাল না মনে করে, গুনাহগার মনে করে, নিশা পারছি না ছাড়তে, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, খবিশ নোংরা কাজ করছে, কিন্তু সে কাফের কেউ বলেননি। কিন্তু নামাজ না পড়লে মুসলিম থাকে না, এটা গবেষক মুহাক্কিক অনেক ওলামাদের ফতোয়া, এবং এটাই হচ্ছে সাহাবাই কেরামদের ইজমা, ঐক্যমত। এবং সাহাবাই কেরামদের মাঝে যারা মুনাফিকও ছিল তারাও নামাজ পড়তো। তারা কি করতো? নামাজ পড়তো। বিশ্বাস না হলে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ কথা বলেননি যে মুনাফিকরা ফজর নামাজ পড়ে না, এ কথা বলেননি যে মুনাফিকরা আসর নামাজ পড়েন না, এশার নামাজ পড়েন না, এ কথা বলেননি। বলছে ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচাইতে ভারী নামাজ। নামাজ পড়ে কিন্তু ভারী লাগে, বোঝা লাগে। নামাজ পড়ে কিন্তু অলসতার সাথে পড়ে। নামাজ পড়ে মুনাফিক যাদের অন্তরে আল্লাহ পরকাল বিশ্বাস ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে ঘৃণা করত, তারাও এশার ফজর পড়তো, কিন্তু খুব ভারী লাগতো তাদেরকে। দুনিয়ার স্বার্থে নামাজ পড়তো, জান বাঁচাইবার জন্য নামাজ পড়তো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলিম বলে নিজেকে পরিচয় দেওয়ার জন্য নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধন সম্পদ, গনিমত আর ফাই, বিভিন্ন ধন সম্পদ ভাগ করে দেবেন, তাতে যাতে উট পাওয়া যায়, ঘোড়া পাওয়া যায়, আরো কিছু মাল সামান পাওয়া যায়, এই গরজে নামাজ পড়তো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখ বলছেন, আয়াতগুলিতে আরো শক্ত কথা বলা হয়েছে। আয়াত ওই জন্য শক্ত কথা আমি বলছিলাম না, কিন্তু উনি যখন বলে দিলেন ওটা তর্জমা করি। আল্লাহ বলছেন যে আসলে নামাজ না পড়লে মুসলিম থাকে না, আর তোমাদের মুসলিম ভাই হয় না। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, সূরা তাওবা আল্লাহ বলছেন, তারা যদি তওবা করে, যারা বেনামাজি হয়ে আছে, আধা নামাজি হয়ে আছে, তারা যদি তওবা করে এখনো ফিরে যায়, ওয়া আকামুস সালাত, আর নামাজ কায়েম করা শুরু করে, ওয়া আতাউজ যাকাত, আর যাকাত ফরজ হলে যাকাত দেয় যদি, ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। কে তারা? তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে কি বোঝা গেল? যদি নামাজ না পড়ে তাহলে তারা দ্বীনি ভাই নয়। যেমন হিন্দু আপনার দ্বীনি ভাই না, ইহুদি খ্রিস্টান আপনার ভাই না, জি, দ্বীনি ভাই না সে। হ্যাঁ, আপনারা আর একটা নতুন আর একটা নাম বের করতে পারেন যে দেশি ভাই, হ্যাঁ, কিন্তু দ্বীনি ভাই না, দ্বীনি ভাই না। ওসব দেশি ভাই টেশি ভাই ওসব ইসলামে নেই। ইসলাম আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত আল্লাহ বলছেন মুমিনরা একে অপরের ভাই। তো এই মুমিনরা যে পরস্পর ভাই, হ্যাঁ, এই সম্পর্ক কখন থাকবে? তওবা করে ঠিক করে নামাজ যদি কায়েম করেন 5 ওয়াক্ত, তাহলে মুসলিম ভাই থাকবেন, না হলে থাকবেন না। এটাই ছিল সাহাবায়ে কেরামদের ঐক্যমত। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচাইতে ভারী নামাজ মুনাফিকদের জন্য এশার নামাজ আর ফজর নামাজ। গ্রামে অন্ধকারে এশাতে যেতে ঝামেলা লাগে, আরে বন জঙ্গল সাপ বিচ্ছুর দেশ, হ্যাঁ, কোথায় আর যাও এশাতে যেতে ভারী লাগে। লাইট বিদ্যুৎ না থাকলে, এককালে ওইরকম খুব এশা ভারী লাগতো, একটা যুগ ছিল গ্রামবাসীকে, কারণ লাইন টাইন ছিল না, বিদ্যুৎ ছিল না দেশে। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর ফজর নামাজ শহরের লোকে ভারী লাগে, কারণ সারা রাত টিভি দেখবে, আর আজকাল ইন্টারনেটে পড়ে থাকবে, আর তার 12টা 1টা 2টা তো দেখা যায় অনলাইন আছেও, রাত 2টার সময় অনলাইন, 12টার সময় অনলাইন। যদি এইরকম থাকে 3-4 ঘন্টা ঘুমিয়ে কি করে বা উঠতে পারে না। এই জন্য শহরের মুনাফিককে ফজরে চেনা যায়, আর গ্রামের মুনাফিককে এশাতে চেনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকরা নামাজ পড়তো না, এই কথা বলেন নেই। মুনাফিকরা নামাজ পড়তো, কিন্তু ভারী লাগে তাদের এশার নামাজ আর ভারী লাগে ফজরের নামাজ। আপনি এখন নিজেকে ওজন করেন দাড়ি পাল্লায়, আপনাকে কি এশার নামাজ পড়তে ভারী লাগছে? যদি ভারী লাগে তাহলে মুনাফিকই আছে আপনার মধ্যে। আপনাকে এশা ভারী লাগে না, আজকাল লাইট আছে মাশাআল্লাহ, আর এশা সৌদি আরবে তাড়াতাড়ি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে মাগরিব পরে হয়ে যাচ্ছে। এশাটা খুব সহজ লাগছে সৌদি আরব বিশেষ করে। তো ফজর যদি ভারী লাগে আপনাকে, আর উঠতে খুব কষ্ট লাগে, উঠতে তো পারি না, আর কেউ যদি উঠিয়ে দেয় তো মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি উঠে রুম থেকে নামাজ পড়তে যায় তাহলে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেন আপনি।
আমাদের ঘুম খারাপ করছে, এই করছে সেই করছে, তাহলে মনে করবেন যে পাকা মুনাফিক। পাকা মুনাফিক। মুনাফিকদেরকে ফজর নামাজ ভারী লাগে আর এশার নামাজ ভারী লাগে। আল্লাহ পাক যেন নামাজকে হালকা মনে করার তৌফিক দান করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না বাসি না? কম ভালোবাসি না বেশি? ভালোবাসার দাবি কি? একটা সাধারণ কোনো মানুষকে, আপনার দেশের বা কোনো মুসলিম ভাইকে, অন্য দেশেরও অনেক সময় কিন্তু খুব ভালোবাসেন। রাত 3টার সময় যদি ওর ফ্লাইট থাকে দাম্মাম এয়ারপোর্টে, আর আপনাকে বলে চল আমাকে একটু বিদায় করে এসো দেশে, আপনি বলবেন যে যাব না? কখনো বলবেন না, কারণ ওকে ভালোবাসেন। সাধারণ একটা মানুষকে ভালোবাসছেন, রাত 3টে 2টোর সময়, সারা রাতের ঘুম খারাপ, সকালে ডিউটি আছে, যাক একদিনের বেতন কাটবে, তাও আমি একে ভালোবাসি, সুতরাং একে বিদায় করতে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। করছেন না? করছেন না? হ্যাঁ, পয়সাকে ভালোবাসছেন, একটা রিয়াল কাটতে দেবেন না। ওই জন্য ফজরের আগে, শীতকালে, হ্যাঁ শীতকালে ফজরের আগে মানুষ দাঁড়িয়ে থাকে ডিউটি করার জন্য। অনেক দূরে দূরে যারা ডিউটি যায়, ঠান্ডাতে কন করে ঠান্ডাতে দাঁড়িয়ে আছে, বাস ধরার জন্য, গাড়ি ধরার জন্য, গাড়ি আসবে রাস্তায় দাঁড়িয়ে আছে, কোম্পানি গাড়ি ধরার জন্য। পয়সাকে ভালোবাসেন সেই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, বললেন তো যে ফুল ভালোবাসেন না 50-50? হ্যাঁ, ভালো করে ভালোবাসেন, যেমন ভালোবাসতে হয়। হ্যাঁ, মায়ের মতো, বাপের মতো, ওর চাইতে কম নাকি? জি না যে বলছেন ওর চাইতে কম, ওর চাইতে বেশি, তাই না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ তোমাদের কেউ সত্যিকার মুমিন মুসলিম হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি অধিক প্রিয় না হয়ে যাব মিন ওয়ালিদিহি, তার মাতা পিতার চাইতে, আপনার মা বাবার চাইতে বেশি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে। আমাকে ফরজ আল্লাহ করেছেন যে আমি যেন আল্লাহকে এবং তার রাসূলকে মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আর তারপরে ওয়ালাদিহি, অনেকে মা বাবা হয়তো বুড়িয়ে গেছে, খেজুরের আঁটির মতো হয়ে গেছে, চুষে চুষে শেষ, আর রস টস নেই, সেজন্য মা বাবাকে অত ভক্তি করে না। কিন্তু ছেলে মেয়ের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে যখন বিছানা ধরে নেয় বা খরচা খুব বেড়ে গেছে, লাখ লাখ টাকা লাগছে চিকিৎসায়, তখন চিন্তা করে আরে হ্যাঁ, মুখে না বললেও যে তাড়াতাড়ি চলে গেলে আরাম পেলাম হয়তো, তাই না? পেশাব পায়খানার কত টানবো, আর আমার বিবি বা কত টানবে, আর ও দেখাশোনা কে করবে, কে ওকে বাথরুমে নিয়ে যাবে, হ্যাঁ চলতে পারে না, দেখতে পাই না। মনে মনে অনেকের আসে যে তাড়াতাড়ি এই সহি সালামত বিদায় হয়ে যায়, আমরা একটু আরাম পাই। কিন্তু নিজের ছেলে মেয়ে এর একেবারে বিপরীত, তাই না? যখন ছেলে মেয়ে অসুখ হয়ে যায় তখন বাপমার মনটা চায়, আল্লাহ আমার ছেলেটাকে অসুখ না হয় আমাকে যদি হইতো। হ্যাঁ, উফ, ছেলেটার কষ্ট হচ্ছে, ছেলেটার কষ্ট না হয় যদি আমারই হইতো। হ্যাঁ, নিজের অসুখের জন্য জীবনে কাঁদেনি আপনার স্ত্রী বা আপনি কাঁদেননি, কিন্তু ছেলের অসুখের জন্য সারা রাত জেগে আছে আর কাঁদছে। হ্যাঁ, আল্লাহ আমি মরে যাইতেন না আমার ছেলে যেন না মরে, আমি মরে যাইতেন না আমার মেয়েটা যেন না মারা যায়। বলেন না মনে মনে, মুখেও বলেন, মনে মনেও বলেন। তাহলে কত ভালোবাসেন। ওয়ালাদিহি, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসবেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান নাসি আজমাইন, অনেক সময় হয় যে একজন অন্য মানুষ হয়তো, কিন্তু তার সাথে বিশাল স্বার্থ জড়িত আছে, তার মাধ্যমে আপনি বড় একটা নেতা হইতে পারবেন, তার মাধ্যমে আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন, তখন ওকে ভালোবাসেন দুনিয়ার গরজে। ওর চাইতে বেশি ভালোবাসতে, সমস্ত মানুষের চাইতে ভালোবাসতে হবে বেশি কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সবচেয়ে বেশি ভালোবাসবেন, তো রাসূলের কাজগুলিকে সবচেয়ে বেশি ভালোবাসবেন না ঘৃণা করবেন? যে যাকে ভালোবাসে তার কাজগুলি ভালো লাগে দেখতে না খারাপ লাগে? আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, ঠিক না? যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, কিন্তু যাকে দেখতে পারি মানে দেখতে ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে, ওকে খুব ভালোবাসেন, ওর চলন বাঁকা লাগে। ও ভুল করলেও তার একটা ভালো ব্যাখ্যা করেন, আরে মানুষ মাত্রই ভুল হবে, তখন কি বলবেন? আরে হইতে পারে, মানুষ না, মানুষ মাত্র ভুল হইতে পারে। কিন্তু যাকে দেখতে পারেন না, ভুল না করলেও হ্যাঁ সন্দেহ করবেন না এইরকম করেছে। রাতের অন্ধকারে একটা লোক বাইরে দাঁড়িয়ে আছে, যদি ওকে দেখতেন না, আপনার দুশ্মন হয়, তাহলে ভাববেন যে এ মনে হয় কারো ঘরে চুরি করার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক না? কারণ ভালোবাসেন না ওকে। আর রাতের অন্ধকারে আপনার প্রিয়জন যদি বাইরে দাঁড়িয়ে থাকে,
তাহলে বলবেন যে কি যে বিপদ আপদে পড়েছে, মনে হয় পেরেশান আছে, দেখি একটু হেল্প করা যায় কিনা, ঠিক না? এটা হচ্ছে আমাদের চরিত্র। তাহলে আপনি যাকে ভালোবাসেন তার সবকিছু ভালো লাগে। স্ত্রীকে যদি ভালো, বুঝতে পারবেন আপনি, স্ত্রীকে যদি ভালোবাসেন, ও যদি আপনার খেদমত নাও করে তবু ভালো লাগবে, পাকশাক করে ভালো করে নাও দেয় তাও ভালো লাগবে, ও রান্না ভালো না জানে তাও ভালো লাগবে, লাগবে না? লাগবে না? যে যাকে ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে, আর দেখতে না পারলে ভালো লাগে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সবচেয়ে বেশি ভালোবাসা ফরজ, সুন্নাত মুস্তাহাব নয়, তাহলে তার কাজগুলিকে, তার আমলগুলিকে, তার চরিত্রগুলিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে না? হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমাইলে শান্তি হইতো না নামাজ পড়লে শান্তি হইতো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল হয়, নয়ন জুড়ায়, চোখ ঠান্ডা হয় কিসে? নামাজ পড়লে। মনের শান্তি হয় নামাজ পড়লে। সুবহানাল্লাহ, মনের শান্তি হয় নামাজ পড়লে। শান্তি পাই না নামাজ না পড়লে। শুধু এই নয়, বরং আরেকটি হাদিস শোনায় আপনাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। বারবার বলতে থাকেন, তখনকার যুগ তো ঘড়ির যুগ ছিল না, বেলাল আজান দিলেই জানা যাবে যে আজানের কি হয়েছে, সময় হয়ে গেছে। বলতেন যে আরেহনা ইয়া বেলাল, আরেহনা বিসসালাত ইয়া বেলাল, হে বেলাল তুই নামাজের মাধ্যমে আমাকে শান্তি দাও, আমার শান্তির ব্যবস্থা করো, আমার শান্তির ব্যবস্থা করো। আরেহনা ইয়া বেলাল, আমাদেরকে শান্তি দাও, শান্তির ব্যবস্থা করো। কোন শান্তি? কিসে শান্তি বলেন? নামাজে চক্ষু ঠান্ডা হয়, নামাজে মনের শান্তি হয়। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার ফজরের সময় ঘুমাইলে শান্তি হয়, হ্যাঁ না নামাজ পড়লে শান্তি হয়? এখানেই পরীক্ষা। নামাজ পড়লে শান্তি হয়? তাহলে সকলে আজকে থেকে ফজরে মসজিদে এসে শেখের মসজিদে নামাজ পড়বেন। যারা এলাকা থাকছেন হাত উঠান তো একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা পড়ছেন আগে থেকে জাযাকুমুল্লাহ খাইর, যারা আগে থেকে ফজরের নামাজ পড়ছেন মসজিদে, আল্লাহ পাক যেন আরো বেশি তৌফিক দান করেন। আর যারা ফজরে আসতে গোলমাল করছেন, আল্লাহ পাক তাদের এই হাতকে যেন মোবারক করেন, নিয়তকে আল্লাহ যেন সৎ করেন, আল্লাহ পাক যেন নেক আমলের তৌফিক দান করেন, আর ফজরের নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করেন। ফজরের নামাজটা যদি জামাতে পড়ে নিতে পারেন, তাহলে বাকি নামাজে বলতে হবে না আপনাকে, বাকি নামাজ সব ঠিক হয়ে যাবে। আর বলছিলাম যে নামাজ পড়লে মানুষ অন্য অন্য পাপ থেকে ধীরে ধীরে বাঁচতে পারে। কেমন করে বাঁচতে পারে শুধু এই কথাটি বলে শেষ করে দিচ্ছি। যখন আপনি নামাজ পড়বেন, 5 বার মসজিদে নামাজ পড়তে আসছেন, কার সামনে হাজিরা দিচ্ছেন? আল্লাহর সাথে একটা সম্পর্ক আপনার গড়ছে না গড়ছে না? সম্পর্ক হচ্ছে। মনের অবস্থাটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? দুনিয়াতে লেগে গিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, চাকরি, ডিউটি, একটু গাফেল হয়েছিলেন। যেমনই মসজিদে আসলেন আর খুশুর সাথে, একাগ্রতার সাথে আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়লেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহকে ডাকলেন, মনের অবস্থা চেঞ্জ হচ্ছে না? উন্নতি হচ্ছে না? একটা সম্পর্ক হইল। এই সম্পর্কের মাধ্যমে এই যে কয়েক ঘন্টা জোহর আসরের মাঝখানে, আসর মাগরিবের মাঝখানে, অথবা মাগরিব এশার মাঝখানে, এশা ফজরের মাঝখানে গুনাহগুলি হইল, এই নামাজে যখন মসজিদে আসবেন তখন নিজেকে ধিক্কার দিবেন যে হায় রে, আমি ফজর নামাজ পড়ছি, আমি আসর নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর আমার দ্বারা এই নোংরা ফিল্ম দেখা হয়ে যাচ্ছে, আমি মহিলা ছবি দেখছি, অথবা মহিলার সাথে আমি অতিরিক্ত কথা বলে ফেললাম, অথবা আমি একটা রিয়াল হারাম খেয়ে ফেললাম। মনকে ধিক্কার দেবেন না দেবেন না? এই মনকে ধিক্কার দেওয়া যে ছি আমি কি করলাম, এটা আমার মানুষের কাজ হলো, এটা আমার মুসলিমের কাজ হলো, একে বলা হয় নাফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এমন আত্মার কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই আত্মা নিজেকে ধিক্কার দেয় যে তুই কি করে এই গুনাহ করলি, কি করে এই ভুল করলি, কি করে এই অন্যায় করলি, কি করে এই ত্রুটি করলি, কি করে এখানে ফরজে ঘাটতি করলি। এইভাবে যখন নিজেকে ধিক্কার দিতে থাকবেন তখন কি হবে? আপনার সংশোধন হবে না হবে না? না ধিক্কার দিয়ে ওই অবস্থায় থেকে যাবেন, ঠিক এই কাজটা ঠিক হলো না, হ্যাঁ নাউজুবিল্লাহ এই কাজটা ঠিক হলো না, আমি অন্যায় কাজ করলাম, তো সংশোধন তো হবে না, কিছুটা তো অগ্রগতি হবে। এই অগ্রগতির মাধ্যমে কি হবে? ধীরে ধীরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে সালাত, নামাজ
বাধা দেয়, মানুষকে বিরত রাখে আনিল ফাহাশে অশ্লীল কথা কাজ থেকে, অল মুনকার এবং অবৈধ অন্যায় কথা কাজ থেকে, সমস্ত পাপাচার থেকে আর সমস্ত অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে নামাজ মানুষকে বিরত রাখে। মদখোর ধীরে ধীরে নামাজ ছেড়ে দেবে, সুদখোর ধীরে ধীরে সুদ ছেড়ে দেবে, ঘুষখোর ধীরে ধীরে ঘুষ খাওয়া ছেড়ে দেবে, বেঈমানি ছেড়ে দেবে যখন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য জান্নাত রয়েছে, আর যারা 5 ওয়াক্ত নামাজে ঘাটতি রয়েছে তাদের জন্য এই অবস্থায় মারা গেলে জাহান্নাম রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ে নিতে পারবে সুন্দর করে, তার মানে বাকিগুলো তো অবশ্যই পড়বে তাহলে, তাই না? এগুলো হচ্ছে গাফিলতির সময়। হ্যাঁ, দুপুরে ঘুমিয়ে গেল, আসর গেল হয়তো অনেকের, আর ফজরে উঠতে পারছে না, এর থেকে যদি মুক্ত হইতে পারেন তাহলে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে যেতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস। আর একটি হাদিস শোনাই সহিহ বুখারী মুসলিমের, লাইয়ালে জান্নারা, কখনো জাহান্নামে যাবে না, মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যারা সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের নামাজ পড়ে, মানে ফজরের নামাজ আর আসরের নামাজ যারা হেফাজতের সাথে পড়তে পারে। আল্লাহ পাক যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা অতীতের যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেক মানুষ হিসাবে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে যেন বরকত দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের মুসলিম অসুস্থ রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, আল্লাহ পাক অসুস্থতা দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। যেসব ভাইরা অনেকে আছেন আজকালকার বর্তমান অবস্থায় কর্মহীন রয়েছেন অথবা কষ্টে রয়েছেন, মালিকের খোঁজে রয়েছেন, ভালো কাজের খোঁজে রয়েছেন, আল্লাহ পাক তাদের যেন সুব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তাদেরকে যেন সার্বিক শান্তি দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে নেক বানাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বাপ মায়ের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যাদের মাতা পিতা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত করেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। যাদের মাতা পিতা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সুখ শান্তির জীবন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।